আসসালামু আলাইকুম। না পড়তে না পড়তে তোমাদের মাথা ব্যথা করবে, এইটাই স্বাভাবিক। বিষয়টা ক্লিয়ার করে বলছি। বর্তমানে তোমরা বিজ্ঞান পড়া দেখলে ভয় পাও। বিজ্ঞানের মনে করো নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, সাইটোজোম, নিউক্লিয়ার মেমব্রেন, এই যে কথাগুলো, এটা কিন্তু তোমার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের ভিতরের একটা অংশ। আমি কোনো টপিক নিয়ে আজকে আলোচনা করতেছি না, জাস্ট তোমার মোটিভেশনটা ঠিক করতেছি। তুমি একটা বিষয় খেয়াল করো, তুমি যদি পড়ার অনীহা তোমার ভিতর তৈরি করো, তাহলে তোমাকে অলসতায় ঘিরে রাখবে। আর অলসতা কাটানোর জন্য তোমার নিজেকে তৈরি করতে হবে। নিজেকে নিজে কিভাবে তৈরি করবা? নিজের দিলকে বলবা। একটা বিষয় মনে রাখো, তুমি যখন চুপ থাকো, তোমার ভিতর থেকে কিন্তু একটা শব্দ আসে, তোমার ভিতরে কিন্তু কথা সৃষ্টি হয়, কথা হয়। কিরকম? আমাদের সাথে নফস শয়তান থাকে। তা শয়তান তো আমরা দোয়া পড়ে তাড়াই দিই। আমাদের সাথে আমাদের নফস থাকে। তা আমাদের নফস আমাদেরকে বিভিন্ন কথা মনে করাই দেয়। যে কথাগুলো মনে করাই দেয়, যে কাজগুলো করতে বলে, তাতে আমাদের কোনো উপকারে আসে না, বরং আমাদের সময়টা অযথা চলে যায়। এই অযথা চলে যেতে না যায়, সেই ব্যাপারে তোমাকে একটু সিনসিয়ার অথবা সতর্ক হইতে হবে। এখন সতর্ক হইতে হইলে তোমার ভিতরের যে সত্তাটা আছে, তুমি যখন মুখটাকে বন্ধ করে রাখো, তখন ভিতর থেকে যে কথাগুলো হয়, ওই কথার বিরুদ্ধে চলতে হবে। এখন তুমি বিজ্ঞান পড়তেছো, বিজ্ঞান পড়ায় খুব কষ্ট হইতে আছে, বিরক্তি লাগতেছে, আজকে বিজ্ঞান পড়া লাগবে না। হ্যাঁ, যদি তোমার জড়তা থাকে, জটিলতা থাকে, তুমি ওই সময় গণিত করো, ইংরেজি পড়ো, অন্য সাবজেক্ট পড়ো। পড়ার পরে ঠিক ঘুমের আগে তুমি বিজ্ঞানটা পড়বা। এখন বিজ্ঞান পড়ার প্রথম প্রক্রিয়া হলো একবারে মুখস্থ না করা, বিষয়টা রিডিং পড়া। যে কোনো কঠিন বিষয় হোক আর সহজ বিষয় হোক, তোমাকে প্রথমে রিডিং পড়তে হবে। রিডিং পড়ার পরে তুমি সেটাকে কিন্তু মুখস্থের পর্যায়ে নিয়ে যাইতে পারবা। বারবার পড়া, বারবার উচ্চারণ করা, একটা বাক্যকে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করা। তুমি যদি এইভাবে পড়ো, আমাদের দেশের নাম বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ, অথবা আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, আমি নবম শ্রেণীতে পড়ি, এইসব বিষয় বারবার পড়তে হবে। দেখো, তুমি একটা বিষয় বারবার পড়ো আর নিজেকে একটু ফ্রেশ করো,